একটা পিকআপ আসছে, পিকআপ আসার পরে আমার হেড ডিভার দিছে, হেড ডিভার দেওয়ার পরে আমি ওরা সাইড দিছি, সাইড দেওয়ার পরে ও আমার গাড়িটা ব্যারিকেড দিছে, ব্যারিকেড দেওয়ার পরে আরও 4-5টা পিকআপ একসাথে আসছে, ওরা প্রায় 40-50 জন। খুলতে পারতো, ডাকাতির পজিশনে ওটা এটা করেছিল। দেখতে পাচ্ছেন আপনারা যে ভাঙচুর এর অবস্থা বা এই যে প্রবেশদ্বার, যেদিকে যাত্রী উঠানামার রাস্তা দরজা, সেখানে সেই দিকে কিন্তু ভাঙা খুব ব্যাপকভাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কুলাউড়া থানার সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস, এটি বিলাস পরিবহনের এসি বাস, এটি বিয়ানীবাজার ঢাকা রুটে চলাচল করে। সেই বাসটি কুলাউড়া কে বা কারা রাস্তা ব্লক করে এবং সিগন্যাল দেয় গাড়ি দাঁড়ানোর জন্য। গাড়িটি না দাঁড়ালে তারা অতর্কিত হামলা চালায় এবং আক্রমণের চেষ্টাকালে গাড়িটি ভাঙচুর হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর, এটি একটি এসি বাস, এসি গাড়ি। এখানে আপনারা জানেন যে এই রোডে কিন্তু বিদেশ যাত্রী প্রবাসে আসলে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপ আমেরিকাতেও বিয়ানীবাজার, কুলাউড়া, বড়লেখা থেকে যাতায়াত করে থাকেন প্রবাসীরা। তো এই ঘটনার বিস্তারিত আমরা কুলাউড়া থানা পুলিশের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এখানে কাউন্টারে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙচুরকৃত গাড়ির অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বিলাস, যেটি এসি একটি ভালো গাড়ি এবং উন্নত মানের গাড়ি। আপনারা জানেন এই রোডে ঢাকা বিয়ানীবাজার রোডে কিন্তু মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসীরা কিন্তু যাতায়াত করেন। এই প্রতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এই গাড়িটি আক্রমণের শিকার হয়েছে। কে বা কারা কীভাবে করলো আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব বাসের চালক এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভাঙচুরকৃত কাজ রয়েছে, এখানে আমরা এই যে কোচের সুপারভাইজার যিনি রয়েছেন তিনি আমাদের দেখাচ্ছিলেন যে দেখতে পাচ্ছেন একটি অতর্কিত হামলা আমরা দৃশ্যায়িত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন আসলে আমরা এই কোচের সুপারভাইজার যিনি, ওনার নাম পরিচয় সহ ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন, আমি বিলাস গাড়ির সুপারভাইজার। আমরা জুরির থেকে গাড়িটা যখন টানতেছি 5-6 জন ব্রিজের উপরে 5-6 জন পোলাপান্তে আমরা গাড়িটা সিগন্যাল দিছি। আমরা কুলাউড়ার 8টার মধ্যে আগ মুহূর্তে যে ব্রিজটা আছে না, ওসা ব্রিজটার কাছে যখন চাপ দিয়ে বোঝেন আসুরিঘাট ব্রিজ যেটা বলে, হ্যাঁ এই ব্রিজটার কাছে বড় ব্রিজটার সামনে আমরা সিগন্যাল দিয়েছি 8-10 জন পোলাপান্তে আমরা গাড়ি দাঁড় করেছি। কারণ এগুলো গাড়ি রাস্তার মধ্যে তার হবে কোনো অটোরিটি নাই। আমরা কিছু পোলাপান সামনে কোনো গাড়ি আসছিল না, তারপরে এটাকে আমরা সিগন্যাল দিয়েছি বলে আমরা গাড়ি দাঁড় করাইছি না। পরে আমরা গাড়ি নিয়ে চলে আসছি বলবো যে এবার সামনে হঠাৎ করে পিক আপ নিয়ে আসছে, চলে আসার পর বুঝিনি অ্যাটাক করছে সামনে যে মধ্যে রাস্তার মধ্যে। আমার সামনে প্যাসেঞ্জার বসে আছে, প্যাসেঞ্জার জিজ্ঞাসা করতে পারে আমার তো ড্রাইভার সাহেব পাশে কোনো বুঝ নাই, আপনারা কেন ইয়ে করতেছেন? এরা এইগুলো না শুনে হঠাৎ করে আপনারা হামলা চালাইছে আমার উপরে। গাড়ির সাইড গ্লাস ভাঙছে, এরপরে ড্রাইভার সাহেবের বুঝি না হাতের মাঝে গ্লাসে পড়ছে, বাড়ি পড়ছে, এরপরে সামনে গ্লাস ভাঙছে, লুকিং গ্লাস ভাঙছে। দেখুন আপনার গাড়ির কী অবস্থা হয়েছে। এই গাড়ির ক্ষতি ছাড়া আপনাদের কারো শরীরে কোনো আঘাত বা কোনো যাত্রীর উপর কোনো আঘাত করতে পারে? যাত্রী একজন অলরেডি হার্টের রোগী, ড্রাইভারের হাত কেটে গেছে, যাত্রী এবং হার্টের রোগী তারা খুব সমস্যা বেশি হচ্ছে, তাদের মনে হসপিটাল পাঠাচ্ছে মলিবাজার। এই বিষয়ে তা না, ওনারা এখান থেকে পুলিশ গেছেন, যাওয়ার পর ওনারা বলতেছে গাড়িতে আগুন ধরাই দিবে। পোলাপান্তে মিললে এখন বলতে গাড়ি গেট খোলা লেগে, তুই গেট খুলতাম তাহলে মনে হয় আমার যাত্রী সহ আমার হামলা হইতো। এই গাড়ির ভিতরে ছিল, যাত্রী বলতেছে ভাই গেট খুললেন না, আমার সাথে বোঝেন আপ ডাউন গাড়ির ক্যাশ 50-60 হাজার টাকা আমার ক্যাশ আছে আপ ডাউন। এবার ওনারা গাড়ির সামনে আমার যাত্রীরা বলতে গেট খুললো না, পরে আমি গেট খুললাম তাহলে যাত্রী সহ আমার হামলা হইতো। আপনারা দেখছেন যে এখানে আসলে এই অবস্থার মধ্যে গাড়িটি কুলাউড়া থানার সম্মুখে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং এখানে কুলাউড়া থানা থেকে পুলিশ সদস্যরা এসে গাড়িটি পর্যবেক্ষণ। ড্রাইভারের যে ডান পাশে যে গ্লাসটি সেটি ভাঙচুরকৃত অবস্থায় রয়েছে এবং যাত্রী উঠানামার যে পথটি, সেই পথে গেটটি রয়েছে, দরজা রয়েছে, সেদিকটা কিন্তু ভাঙা। এই যে গ্লাসগুলো, কাঁচের গ্লাসগুলো এই সিটের মধ্যে বসে রয়েছে। সামনে প্রত্যক্ষদর্শী যারা যাত্রী এখানে পার্শ্ববর্তী কাউন্টারে বসেছিলেন, তার মধ্যে একজন যাত্রী এখানে এসেছেন, ওনার কাছে জানতে চাইবো আসলে প্রত্যক্ষদর্শী বিষয়টা। কোন জায়গায় যেটা আপনি
আমরা একটা যাচ্ছি ভাই ফিকা একটা আইছে বাম সাইডে গিয়া ফিকা ভাই পাশের আগে উবা করছে ফিকা মনে 15-20 মানুষ আছে আইতো ভাই তারা গাড়ি বের করে ড্রাইভারে তার মাঝে রোডের মাঝখানে উবা করাই নিছে ভাই উবা করানি বাদে ভাই তোমার ড্রাইভারে লাঠি আঠা দিয়ে বাড়ি মারিয়া ভাই গ্লাস ভাঙ্গিয়া ড্রাইভারে তারা চাবি বিনের ভিতরে কথা নিয়া ভাই তারা খালি তারা চার আগে স্যার যাত্রীর ভিতরে আমরা আতঙ্ক করতে হচ্ছি ভাই বাদে লোক আইসো না মানুষ নাই আশেপাশে গ্রামের মানুষ আছে বাজার যারা ভাঙ্গিছে এরা নাই এরা গেছে কি ভাই বাদে তো আমরা পুলিশে গিয়া আমরা আনছন গিয়া ভাই আর এলাকার মানুষে আমরা যাই তুমি তারা আগুন ধরাইতো গাড়ি ভাঙ্গি দিতে জ্বালাই দিতে আগে ভাইয়া ডাকাইতো লেখান ভাইয়া তারা ড্রাইভারে আমরা গ্লাস দরজা খুলিয়া দিছে না ভাই ড্রাইভার আমি গ্লাস দরজা খুলতাম না পুলিশ যাক আমার আমি কোন অপরাধ করছি আপনার কাছে আমার বুঝিয়া দেখা তারা সারা ড্রাইভারের মারের খালি খাচ্ছি বিষয়টা হলো হঠাৎ করে আমি বড়লেখা থেকে উঠছি আমি যাবো মহাকালী ঢাকা মহাকালী তো হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা আপনার যে ওদের টাটা গাড়ি ছোটো ট্রাকের মতো ওই গাড়িটা আপনার ফাতাই ভরে ফেলছে ওরা ফাতাই ভরার পরে ওরা কয়েকটা লোক গাড়ি থেকে নেমে অতর্কিত হামলা চালিয়ে আমরা ড্রাইভারে আহত করেছি প্যাসেঞ্জার একজন ছিলেন উনি সামান্য আহত হয়েছে ওরা খুবই চেষ্টা করছে যে এই গাড়ির গেট খোলার জন্য কিন্তু ড্রাইভার সাহেব উনি খুলতে দেন নাই যদি হয়তো বা যদি ওরা যদি খুলতে পারতো মোটামুটি এটা একটা ডাকাতির পজিশনে ওটা তারা এটা করেছিল। আমরা বিলাস কাউন্টার যেটি কুলাউড়ায় বিলাস কাউন্টারের দায়িত্বশীল যিনি আছেন ওনার কাছে আমরা জানতে চাইব যে আসলে এই বিষয়ের উপর কি জানেন বা দেখেছেন। ঘটনাটা করছে হয়তো বাক্কা কয়েকদিন আগে 22 তারিখ মনে হয় আমি যতটুকু শুনছি ঢাকা থেকে আওয়ার পথে জুরির গাড়ি কোন গাড়ি লোকে জুরি এরিয়ার এখন তারা কইল তারার বক্তব্য হইল যে গাড়িটা বলে তারা জুরির সিগনাল দিয়েছে গাড়ি বলে উবাইছেন কিন্তু আমি বাদে খবর লইলাম আমরা জুরির দায়িত্বশীল যারা আছেন বিলাস পরিবহন তারা এই বিষয়ে তারা কিছু জানে না কোনো অবগত করা নাই। আমরা মত হইল যে যদি ঝামেলা হইয়া থাকে গাড়িটা তো এইভাবে আটখানি কোনো রাইট নাই কারণ গাড়ির ভিতরে এটা হইলো এয়ারপোর্টের গাড়ি সব বিদেশি যাত্রী সবর একটা সেফটি আছে এর মধ্যে নাইটের গাড়ি এখন যদি কোনো ঝামেলা হয় তো গাড়ি তুমি জুরি যদি ঝামেলা হয় জুরির গাড়ি থাকে যেটা জুরির প্রশাসন দায়িত্বশীল আছেন আপনাদের সাথে জুরির আমরা অফিস আছে জুরির প্রশাসন আছে প্রশাসনের লইয়া রাস্তা তো বাইয়ে তো গাড়ি আটখানি যায় জুরির প্রশাসন তারা রাস্তা তো পাইলে তো আমার গাড়ি তো অবশ্যই এলাও নাই কারণ এত জানে না আমরা তো উইথাউট টিকিট তো গাড়ি ওঠার কোনো পারমিশন নাই আপনি খেয়ে বা খেয়ে চিনে না এত অবশ্যই গাড়ি ব্রেক মারতো না আপনার তো আগে অবগত করতে হইব আমরা অফিসও যে আমরা গাড়ি একটা তোমার ও গাড়ি ঢুকে এটা ঝামেলা হয়েছে গাড়িটা উবা করাও এরাও কিচ্ছু নাই তারা গাড়ির পিছনে লইয়া মিনি বাস অথবা ছোটো ছোটো ট্রাক লইয়া তারা গাড়িটা করছে অ্যাটাক করছে আপনারা হয়তো আমরা গাড়ির ভিতরে যারা বড়লেখা বিয়ানীবাজার জড়িয়ে থাকি যারা যাত্রী সকল উঠে আইসেন তারাও আপনারা হয়তো জিজ্ঞাসা পারেন সবাই ভয় পাই গেছে তারা যেভাবে অ্যাটাক গাড়িটা ডাকাতির উদ্দেশ্যে আর কেমন জায়গায় গাড়িটা পুরা অন্ধকার একটা জায়গার মধ্যে তারা গাড়িটা অ্যাটাক করছে এই জিনিসটা তো মোটেও কাম্য নাই যদিও সমস্যা হইয়া থাকে প্রশাসন আছে যে এরিয়াতে আছে সব কিছুর একটা সিস্টেম আছে সিস্টেমে সমাধান হইতো এটা তো কোনো সমাধান হয় না। নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা কুলাউড়া থানার ডিউটি অফিসারে কল করছি এবং ফোর্স নিয়ে আমরা সহ ঘটনাস্থলে গেছি যাওয়ার পরে আমরা ওইখান থেকে গাড়িটা সেভ করিয়া আমরা এখানে নিয়ে আইছি আর কি কুলাউড়া থানার সামনে। আমরা পরবর্তী প্রসেস মেবি এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা করা হয় আমরা ওটা বইয়া থানার লগে হয়তো মামলাটা আমরা যেটাও ওটা আমরা ধন্যবাদ। বিলাস কাউন্টারে যারা অপেক্ষমান যাত্রী বা সেই আক্রমণের শিকার বাসের যে যাত্রীরা ওনাদের কাছে বর্তমানে একজন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার নাম এবং কোথায় যাচ্ছিলেন, বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার বাড়ি বিয়ানীবাজার কালাইরা গ্রামের। আজকে আমি বিলাস কাউন্টার থেকে আমি টিকিট করেছিলাম যে ঢাকার উদ্দেশ্যে একটা জরুরি অফিসের কাছে যাওয়ার জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার হইল কি যখন আমি জুড়ি থেকে গাড়িটা আমরা শেষ করে কুলাউড়ার পথে আইছি, এখানে একটা এরিয়া হইল কোসাইনগর না কি বলে এরিয়াটা আসার পরে কয়েকজন লোক আমাদের গাড়ি পিক আপ নিয়ে আসে, আমাদের বিলাসের গাড়ির সামনের দিকে আসিয়া ওরা ডাইরেক্ট ক্রসিং করে আমরা গাড়িটা থামাইয়ে রাখে। এরপরে ড্রাইভারের সাথে ওরা বলছে যে তুমি বাইরে হও, ড্রাইভার বার হইতে লেট হওয়ার কারণে ড্রাইভারকে অত্যাচার করছে, পাশাপাশি ড্রাইভারকে মারাধরা করছে। তো যাই হোক, আমি আশা করি এটা সুস্থ আইনের আওতায় আনার জন্য এরকম আমাদের যাত্রী কতটুকু নিরাপত্তা আমি নিজেই বুঝতে পারতেছি না। আমরা কি বিলাসে আর কি যাব? আমাদের কোনো যাত্রীদের উপর কোনো আক্রমণ নাই, কিন্তু তারা যদি এই সময় যদি ড্রাইভারে যদি
দরজাটা খুলে দিত তাহলে আক্রমণ হওয়ার সম্ভাবনা 100% ছিল। যাই হোক, আল্লাহ শুকুর ড্রাইভারে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে ওরা ড্রাইভার চলে গেছে পিছনে, কিন্তু আমাদের গাড়ির দরজাটা না খোলার কারণে আমাদের সেফে ছিলাম। এরপরে আমরা নিজে থেকেই থানাকে কল দিয়ে ওসি সাহেব, ওসি মহোদয় ওনার প্রশাসন নিয়ে আমাদেরকে উদ্ধার করে কুলাউড়া আনছে। যাই হোক, এখন আমরা নিরাপত্তায় আছি। আমরা চাই প্রতিটা মুহূর্তে আমাদের রোডে আইনের লোক থাকার দরকার, প্রশাসন লোক থাকার দরকার। এইরকম হামলা থেকে আমরা বাঁচতে পারি, আমি প্রত্যেককে জানাই। আর আমি আর একটা আমাদের চাওয়া পাওয়া, কুলাউড়া থেকে যখন পার হয়ে আশুঘাট যে এরিয়া অনেক লং টাইম আকালকে আওয়ার সামনে, এই জায়গায় যদি প্রশাসন থাকে যে আমাদের যাত্রীর জন্য অনেক নিরাপত্তা এবং ড্রাইভারের জন্য সুপারভাইজার নিরাপত্তা, আমরা চাই এরকম প্রশাসন থাকার জন্য। যে গাড়িটি ভাঙচুর শিকার ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে কাউন্টারে কর্তৃপক্ষের মাধ্যমে, এবং এখানে চালক যিনি চিকিৎসা শেষে সমস্যা হয়েছিল ওনাকে চিকিৎসা শেষে আবার পুনরায় ঢাকার অভিমুখে যাত্রা করছে। তো আমরা এই চালকের কাছ থেকে জানবো যে আসলে বিষয়টা, যে চালক ভাই রয়েছেন ওনার নাম জানবো এবং এই ঘটনার পিছনে পূর্ব মুহূর্তে কি ঘটেছিল সেটি উনি সশরীরে জানাবেন। আপনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ মাসুম বিল্লাল। যে এই বিষয়টা যদি আমাদের বিস্তারিত জানান আর কি, কীভাবে কী হয়েছিল? এই বিষয়টা পিছন থেকে একটা পিক আপ আসছে, পিক আপ আসার পরে আমার হেড ডিভার দিছে, হেড ডিভার দেওয়ার পরে আমি ওরা সাইড দিছি, সাইড দেওয়ার পরে ও আমার গাড়িটা ব্যারিকেড দিছে, ব্যারিকেড দেওয়ার পরে আরও 4-5টা পিক আপ একসাথে আসছে। ওরা প্রায় 40-50 জন নামছে, নাইমা আমার গাড়িতে হামলা করছে। আমরা যতটুকু জানলাম যে পূর্বের কোনো রেসের কারণে বলে, পূর্বের রেস যদি থাকে তাহলে আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের কাছে এটা যোগাযোগ করতো, তারা সমাধান করতো। কারণ গাড়ি তো আর আমি একা চালাই না, গাড়ি তো আরও বিভিন্ন ড্রাইভারে চালাতেছে। মানে ওই বিষয়টা পূর্বে যেটা, এটা আপনার সাথে না? না, মানে এই যে বিলাস কর্তৃপক্ষের বা অন্য কোনো চালকের সাথে হয়, এই হইতে রাস্তায় গাড়ি চললে কিছু হইতে পারে, কিন্তু এটা তো কর্তৃপক্ষ আছে, তাদের সাথে এটা সমাধায় আসতো। এইভাবে গাড়ি আটকে যাত্রীদেরকে হয়রানি, আমাদেরকে মারধর, গাড়ি ভাঙা, এটা একটা কিরকম দেখা যায়, এটা খারাপ দেখা যায় না? প্রতি আমি এটা সুস্থ বিচার চাই। আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার যাত্রী হয়রানি হয়েছে, আমার হাত কাটছে, এই সমস্ত জিনিস কাটছে, আমি আমার লাঠি দিয়ে বাড়ি দিছে, এগুলো আমি ক্ষতিগ্রস্ত। আমি এটা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের।